নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা। প্রথমেই আপনারা একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন এবং ময়ালের জন্য সামান্য তেল ও স্বাদ মতো নুন নিয়ে নিন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালোভাবে ডলে ডলে মেখে নিন। এখানে একসাথে বেশি করে জল দেবেন না, এতে করে ময়দার ডোটি নরম হয়ে যেতে পারে। একটু একটু করে জল দেবেন, যতটা লাগবে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেবেন। ময়দার ডোটি ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এবার ওই ময়দার ডোয়ের ওপর ভালোভাবে ওপর থেকে তেল লাগিয়ে নিন এবং একটি ঢাকনার মাধ্যমে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। অন্যদিকে একটি কড়াইতে আদা রসুন পেঁয়াজের একটি মশলা তৈরি করে নিন। ওখান থেকে 1 চামচ সরিয়ে নেবেন মোগলাইয়ের জন্য। বাকিটাতে আলু সেদ্ধ করে মশলার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোগলাইয়ের আলুর তরকারি। এরপর একটি পাত্রে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিন। চামচ আদা রসুন পেঁয়াজের মশলা ও পরিমাণ মতো বাদামটা আগে থেকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেবেন। সব শেষে 2টো ডিম নিয়ে নিন। ডিমটা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে বেশি পয়সা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন ময়দার ডোটি কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আপনারা লেচি কেটে নেবেন। এখানে ময়দার লেচিটা নর্মাল যে রুটি হয় তার থেকে একটু বড় মাপের করে কেটে নেবেন। এবার একটি পরিষ্কার পাথরের ওপর তেল লাগিয়ে পরোটাটি ভালোভাবে বড় সাইজ করে বেলে নেবেন। এখানে পরোটাটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। পরোটাটি ঠিক এইভাবে বেলে নেবেন এবং আগে থেকে তৈরি করে রাখা মোগলাইয়ের পুরটা ভালোভাবে দিয়ে দিন। যেভাবে দেখছেন ঠিক এইভাবে পরোটার কোণগুলি একটু টেনে পাতলা করে মোগলাই পরোটার শেপটি ভালোভাবে দিয়ে দিন। এতে করে গরম তেলের উপর মোগলাই পরোটাটি দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার মোগলাই পরোটাটি সাবধানে তুলে গরম তেলের ওপর ছেড়ে দিন। গ্যাসের হিটটা লো করে মোগলাই পরোটাটি অবশ্যই ভাজবেন। এক সাইডটা ভাজা হয়ে গেলে মোগলাই পরোটাটি উল্টে অপর সাইডটাও ভেজে নিন। দু সাইডটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর তেল ঝরিয়ে মোগলাই পরোটাটি তুলে নিন। এরপর মোগলাই পরোটাটি পিস পিস করে কেটে আলুর তরকারি, সস এবং স্যালাডের সাথে পরিবেশন করুন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।